আর আমাদের দেশের কিছু বন্ড এরকমও বলে আল্লাহর ভান্ডার নাকি কাউরে দিয়ে খালি হয়ে যেতে পারে। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। এই যে আপনাদের ওয়াজ নসিহত এগুলো আপনারা আবার শোনেন, এগুলার আবার তারা নাম দিচ্ছে এগুলো নাকি শান, এগুলো ভণ্ডামি, এগুলা প্রতারণা। আল্লাহর শান কত বড়, আল্লাহর জালালিয়ত কত বড়। আজকে আমরা মুসলমান এমন হতভাগা দুর্ভোগ আমাদের জন্যে শান গাই, আল্লাহর শান কমায়া, তোমার পীরের শান বাড়ায়া। আল্লাহর শান যদি আপনি কমান, এই শানের কোনো দাম আল্লাহর কাছে আছে? আপনি খাজার দাম অনেক বাড়াইলেন, যে খাজা মাইনুদ্দিন চিস্তি আলাইহার রহমা, উনার দাম আপনি অনেক বাড়াইলেন। আল্লাহর সামনে কি? আরে কথা কয় না। আমি আপনাদের খতিব হইতে পারি, আল্লাহর সামনে কি? কিচ্ছু না আল্লাহর সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে মাথাটা নত করে দিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইরফা রাসাক, নবী আপনার মাথাটা আপনি ওঠান। ইসফাতু শাফা, যাকে মনে চায় শাফাত করেন। সাল তুতক, যা মনে চায় আজকে আপনি মন খুলে আমার কাছে চান, আমি আল্লাহ আজকে আপনাকে দেব। সেদিন আল্লাহ বললেন নবী মাথা উঠাবেন, আল্লাহ বললেন নবী শাফাত করা শুরু করবেন। নবীজিকে আল্লাহ অর্ডার দিবেন শাফাত করেন, নবীজি শাফাত করবে। আল্লাহর অর্ডার ছাড়া সেদিন নড়াচড়া সম্ভব নয়। প্যারা হাবিবকে যিনি সেই দিন সম্মানিত করবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইরা, পীরের শান, মুর্শিদের শান নিতে নিতে আল্লাহ পর্যন্ত যারা নিবে ঈমান থাকবে। এই যে দেখেন, আমরা এই জিনিসগুলোয় ভুল করার কারণে ঈমান যে নষ্ট হয়ে যায়। অনেকে টেরও পায় না, অনেকে টেরও পায় না যে ঈমান কোন জায়গা দিয়ে নষ্ট হচ্ছে। ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষগুলো মিলে, জিনগুলো মিলে একটা খোলা ময়দানের ভিতরে যদি সবাই দাঁড়ায় যায়, দাঁড়িয়ে গিয়ে যদি একজন একজন করে বলতে থাকে আল্লাহ এই আমার লাগবে, কয়েক বছর মিলে শুধু আপনি চাইতে থাকলেন। হাদিসের ভিতরে আসছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে সবাইকে দিতে থাকেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। একটা সমুদ্রের ভিতরে সুই দিয়ে সুইটা উঠালে সমুদ্রের পানি যেমন টেরও পাবে না, সব মানুষের মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাকের ভান্ডার থেকে সুই পরিমাণ পানি উঠালে যেমন সমুদ্র টের পায় না, বিশাল ভান্ডার থেকে এত। আর আমাদের দেশের কিছু বন্ড এরকমও বলে আল্লাহর ভান্ডার নাকি কাউরে দিয়ে খালি হয়ে যেতে পারে। এই যে আপনাদের ওয়াজ নসিহত এগুলো আপনারা আবার শোনেন, এগুলার আবার তারা নাম দিচ্ছে এগুলো নাকি শান। কিসের শান? এটা কিসের শান? এগুলো ভণ্ডামি, এগুলো প্রতারণা। আল্লাহর শান কত বড়, আল্লাহর জালালিয়ত কত বড়। আজকে দুঃখ লাগে, একটা ইহুদির যে বিশ্বাসটুকুন ইহুদির থাকে, একটা ইহুদির নবীজি বলতেছে আচ্ছা আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কেমন? ইহুদি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতেছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে সেই দিনটা এত ভয়াবহ হবে যেদিন আল্লাহ বিচার করবেন। ইন্নাস সামাআ
সেই পুরো আসমানটা আলা ইসবাইন, আল্লাহর একটা আঙ্গুলের ভিতরে, কুদরতি ক্ষমতার ভিতরে সেদিন আল্লাহ তাআলা নিয়ে ফেলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আরাদিন আলা ইসবাইন, পুরো জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এত কঠিন হবেন, সেদিন সব পানিগুলোকে আলা ইসবাইন, একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। ওয়াল আশজার আলা ইসবাইন, যত গাছপালা আছে এগুলা সবগুলাকে একটা আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। পাহাড় পর্বতগুলাকে নিয়ে ফেলবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপর একটা নাড়াচাড়া দিবেন, সব তছনছ হয়ে যাবে। যখন এই কথাগুলো বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। ওই ইহুদিকে খাটো করার জন্য নয়, তাসদীকান লাহু, ইহুদির কথার সত্যায়ন করার জন্য আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে যত দূর সম্মান করা দরকার ছিল, ইজ্জত করা দরকার ছিল, এত দূর তোমরা ইজ্জত করতে পারো নাই। তুমি যে কথা বলছো সেদিন আল্লাহ তাআলা এর চাইতে ভয়াবহ হবে। কিন্তু সে আল্লাহর কুদরত, সে আল্লাহর বড়ত্ব, যত দূর পর্যন্ত ইজ্জত করা দরকার ছিল তুমি ইজ্জত করতে পারো নাই। অনেক সময় আপনারা মনে করেন আল্লাহকে আমার সব চাওয়া পাওয়া পুরা করবে, সব চাওয়া পাওয়া কি পুরা হবে? দুনিয়ার জীবনের সব চাওয়া পাওয়া যদি পুরাও হয়, আপনি কদ্দূর নিবেন একটু চিন্তা করেন। দুনিয়াটা কদ্দূর নিবেন আপনি? কি আছে এই দুনিয়ার ভিতরে? কতটুকুন আপনার লাগবে আপনি চিন্তা করেন। দুনিয়াটা বড় সংক্ষিপ্ত একটা সফর, দুনিয়াটা বড় সংক্ষিপ্ত একটা সফর। হঠাৎ করে এই সফর শেষ হয়ে যাবে। এমন এক সফরে আপনি যাবেন যেই সফর থেকে আর ফিরার মতো কোনো অবস্থা আর কোনো দিনের জন্য হবে না। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত এক সফর। এই সফর খুব স্বল্প সময়ে ফুরায় যাবে, আখিরাতের সময়টা শুরু হয়ে যাবে। আখিরাতের সময়ের সামনে দুনিয়া এত ছোট হবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা সকাল একটা সন্ধ্যার ভিতরে 60-70 বছর হারায় যাবে, মুহূর্তের ভিতরে ফুরায় যাবে। এই জীবনের জন্য এত কষ্ট করলেন, কত জল্পনা কল্পনা আপনি করলেন। আখিরাতের জীবনটায় যদি মালিক মাফ করে দেয়, এর চাইতে বড় পাওনা গোলামের জন্য আর কিছু না। এর চাইতে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ যদি শুধু মাফ করে দেন। জুমাবারটা মাফ পাওয়ার অন্যতম একটা সুযোগের সময়। সাহাবায়ে কেরাম অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জুমাবারে আমল করতেন। এই জুমাবারকে যারা কাজে লাগাবে, সওয়াবের মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে যারা সময়গুলা পার করবে, আল্লাহর কাছে আপনারা বড় নেকের সময় পার করলেন।